পরম দয়াল শ্রী শ্রী ঠাকুর, পরম আরাধ্যা জগৎ জননী শ্রী শ্রী বড়মা, পরম পূজ্যপাদ শ্রী শ্রী বরদা, আচার্যদেব শ্রী শ্রী দাদা, পূজ্যপাদ শ্রী শ্রী বাবাই দাদার রাতুল রাঙা চরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। ঠাকুর পরিবারের প্রত্যেকের শ্রীচরণে আমার অন্তরের অন্তঃস্থল থেকে আভূমি লুণ্ঠিত প্রণাম জানাই। আজকে এই কাকপল সৎসঙ্গ কেন্দ্র মন্দিরের পক্ষ থেকে যে অনলাইন সৎসঙ্গ নাম সংকীর্তন হচ্ছে, গোকুলদা আমাকে অত্যন্ত ভালোবাসেন, তাই একটু প্রসঙ্গ করার সুযোগ করে দিয়েছেন। আমার এই অনলাইনে কথা বলতে খুব অসুবিধে হতো। প্রথমের দিকে যখন আমাকে সব কথা বলতো আমি খুব এড়িয়ে যেতাম। পরবর্তীতে একটু আধটু করে বলতে বলতে একটু সড়গড় হলাম। আর গোকুলদারও ঠিক সেই অবস্থা, উনিও বলতে চাইতেন না। আমার অনুভূতিতে যেটুকু ধরা পড়েছে আমি গোকুলদাকে উৎসাহিত করলাম, বললাম বলবেন। সত্যি তাই, আসলে যেভাবে মানুষজন ইষ্ট প্রসঙ্গ করে সেইভাবে করতে পারি না। সাধারণত অফলাইনে যেভাবে সৎসঙ্গ হয়, সমবেত হই, কথা বলার সময় মানুষের মুখগুলো দেখতে পাই, আমার বলার মধ্যে দিয়ে এই মুখগুলো দেখে খানিকটা প্রতিক্রিয়াটাও অনুভব করি, আবার সেই রকম ভাবে একটু বলার চেষ্টা করি। কিন্তু অনলাইনে তো সেই সুযোগটা নাই। যাই হোক, এই যে সন্ধেবেলায় এখান থেকে যে অনলাইনে যে ভার্চুয়াল সৎসঙ্গ হচ্ছে, ঠিক এই রকম সময়তেই আমাদের আশেপাশে গোটা ভারত বিশ্বব্যাপী পরিস্থিতির কারণে আমরা এই ভার্চুয়াল সৎসঙ্গের কথা আমরা তো 2 বছর আগেও কখনো এইভাবে ভাবতে অভ্যস্ত ছিলাম না। তাই দেখেছি এই অসুবিধের মধ্যেও এটা একটা সুবিধে, এই দুর্যোগের মধ্যেও এটা একটা সুযোগ যে আমরা ঘরে বসে বহু দূর দূরান্তের যে সমস্ত ভক্ত কর্মীরা ছড়িয়ে ছিটিয়ে রয়েছেন তাদের উপলব্ধির কথা, সেই অঞ্চলে কিভাবে ইষ্টস্বার্থ প্রতিষ্ঠামূলক কর্ম তারা করছেন এবং তারা যেভাবে ঠাকুরের দয়া অনুভব করেছেন, আমরা ঘরে বসে সেই সব কথাগুলো শোনবার সুযোগ পাচ্ছি। এটাও কিন্তু আমাদের জীবনের একটা কম বড় প্রাপ্তি নয়। শ্রী শ্রী ঠাকুর তিনি অনন্ত, তিনি অসীম। অসীম মানে যাকে আমরা ধারণা করতে পারি না, ধারণায় আনতে পারি না। তিনি দয়া করে যখন সসীম হন, সীমার মাঝে আসেন, বিশেষ করে মানুষের দেহধারী হয়ে তিনি যখন লীলা করেন, তখন আমাদের মতো সাধারণ মানুষ যাদের সৌভাগ্য হয়েছে দর্শন সঙ্গ যুক্ত হওয়া, উপদেশ গ্রহণ করা, এগুলো সুযোগ ঘটে। তাই বৈষ্ণবরা একটা কথা খুব সুন্দর ভাবে তারা বলেন, শ্রীকৃষ্ণের যতক লীলা সর্বোত্তম নরলীলা, নর বপু তাহার স্বরূপ, গোপবেশ বেণুকর নটকিশোর নটবর, নরলীলায় হন অনুরূপ। আমাদের কাছে আকর্ষণীয় হচ্ছে তিনি যখন নরদেহ ধারী হয়ে আমাদের মাঝে আসেন। আমরা সাধারণ মানুষ, আমরা ঈশ্বর, ভগবান, ব্রহ্ম এ সম্পর্কে আমাদের ধারণা নেই। তো আমরা শ্রী শ্রী ঠাকুরকে তার শৈশব থেকে বার্ধক্যকাল, এই যে 81 বছর তিনি যেভাবে অতিবাহিত করেছেন, তিনি যা কিছু বলেছেন
যা কিছু করেছেন তাই কিন্তু ধর্মের প্রকাশ, ধর্মের একটা মূর্ত রূপ। একটি ব্যক্তি সত্তার কাছে গিয়ে প্রত্যেকটা বৈশিষ্ট্যের যে পরিপূরণ হতে পারে, এটা শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে না আসলে আমরা এটা ঠিক অনুভব করতে পারতাম না। ঘটনা বহুল তার জীবন, তাকে কেন্দ্র করে যে সমস্ত ঘটনা সংঘটিত হয়েছে সেগুলো বলে শেষ করা যাবে না। পাবনার হিমায়তপুর থেকে তার একটা জীবন সেখানে অতিবাহিত করলেন, প্রায় 58 বছর বয়স অবধি। মানুষের যখন রিটায়ারমেন্ট হয় ঠিক সেই রকম প্রায় 58 বছর বয়সে তিনি দেওঘরে আসলেন। একেবারে ঊষর মরুভূমি বলতে যা বোঝায়, যেখানে চাষ, ইন্ডাস্ট্রি কোনো কিছুই নাই, যেন বলা যেতে পারে মরুভূমিতে তিনি একটা মরুদ্যান সৃষ্টি করে দিলেন। তিনি চিরকাল একটা জিনিসে বিশ্বাসী ছিলেন, সেটা হচ্ছে মানুষ হচ্ছে মানুষের সম্পদ। আমরা নিজেরাও লক্ষ্য করে দেখেছি, বাঁচতে গেলেও মানুষ লাগে, এমনকি একটা মানুষ যখন মারা যায় তখনও কাঁধে করতে 4টে মানুষ লাগে। এই মানুষ ছাড়া কোনো উপায় নাই। তাই শ্রী শ্রী ঠাকুর সারা জীবন ধরে সত্যিকারের মানুষ কিভাবে হওয়া যায়, প্রকৃত মানুষ কাকে বলে, তিনি কিন্তু সেই প্রেরণা আমাদের জুগিয়ে দিয়েছেন। তিনি আমাদের প্রত্যেকের প্রতি ভরসা রাখেন। তিনি বিশ্বাস করেন যে আমরা কেউ অপান্তেয়, অতিরিক্ত, অবাঞ্ছিত নই। আমরা যদি চেষ্টা করি তাহলে আমরা প্রত্যেকেই আমাদের ভেতরের যে শক্তি সেটাকে জাগ্রত করতে পারি। আমরা যখন তার কথা শুনে চলি না তখন তার মন খারাপ হয়। শ্রী শ্রী ঠাকুরের সান্নিধ্যে দেখেছি কত অযোগ্য মানুষকে তিনি কেমন যোগ্য করে তুলেছেন, কত দিশেহারা মানুষকে তিনি পথ দেখিয়েছেন, কত ভাঙা সংসারকে তিনি জোড়া লাগিয়ে দিয়েছেন। আমাদের একটাই কাজ, তিনি যা বলেন আমরা প্রশ্ন শূন্য হয়ে যদি সেগুলো করতে রাজি থাকি, তাহলে তিনি এই আমাদের মতো সাধারণ মানুষকে দিয়ে তিনি অসাধ্য সাধন করাতে পারেন, এর দৃষ্টান্তও তিনি কিন্তু স্থাপন করেছেন। তাই সুকৌশলে আমাদের দিয়ে আমরা যাতে যজন যাজন ইষ্টভীতিতে অভ্যস্ত হয়ে উঠতে পারি, প্রতিনিয়ত সেই প্রেরণা তিনি দিয়েছেন। ইষ্ট স্বার্থ প্রতিষ্ঠামূলক যে কর্মগুলো দিয়েছেন, এই সমস্ত গুলো করার মধ্যে দিয়ে আমাদের যত তার ভাবনা বৃদ্ধি পায়, ততই আমাদের জীবনের পক্ষে মঙ্গল। একটা সময় তিনি বিভিন্ন সময় বিভিন্ন রকম কাজের কথা বলতেন, কখনো মানুষ সেগুলো করত, আবার যখন বলা হতো প্রথমে একটু হয়তো ঘাবড়ে যেত, পরবর্তীতে যখন চেষ্টা করে সাফল্য আসতো, সুফল পেত, তখন আনন্দ হতো। ঠাকুর একদিন বলতেন, দেখ আমি যখন তোদের কোনো কাজের কথা বলি, তোদের কষ্ট হয় তাই না? তখন আর ঠাকুর আপনি যখন বলেন তখন ভাবি এই তো একটা করে আসলাম, আর একটা কি করে করব। কিন্তু যখন চেষ্টা করি, যখন হয়, তখন আপনার দয়াটা অনুভব করি। তিনি একটা সময় বললেন, আমি তোমাদের যা বলি, যা করতে বলি, এগুলো করতে গিয়ে তোমাদের কষ্ট হতে পারে, তোমরা হয়তো তোমাদের খেয়াল খুশি মতন চলতে তোমাদের ভালো লাগে, চলো তেমনি, কিন্তু আমি বলি যে আমি যেভাবে চলতে বলি
এইভাবে চলতে গিয়ে তোমাদের হয়তো কষ্ট হতে পারে, কিন্তু প্রকৃত সুখ কিন্তু সেইখানে। আজকে শ্রী শ্রী ঠাকুর তিনি এবার দয়া করলেন। এর আগে তিনি যখন এসছেন, তিনি আড়ালে যাওয়ার পর যত দিন গড়িয়েছে, তিনি যা বলেছেন, বলতে চেয়েছেন, যা আমাদের দেখতে চেয়েছেন, সেইটা আমাদের সুবিধে মতন করে নিয়ে ব্যাখ্যা করার মধ্যে দিয়ে যা হওয়ার তা আমরা হয়ে উঠতে পারিনি। যথাযথ অবস্থাটা আমরা অনুভব করতে পারিনি। ঠাকুর বাণীতে বললেন না, ধর্ম যখন বিপাকী বাহনে, অর্থাৎ যারা বহন করে নিয়ে যায়, আমাদের ভুল যাজন, আমাদের বিকৃত ধারণা যদি পরিবেশন করি, তা অনুসরণের মধ্যে দিয়ে অনুসরণকারীর তেমন কোনো মঙ্গল আনতে পারবে না। এই জন্য শ্রী শ্রী ঠাকুর এবার দয়া করে তার সমস্ত কথা তার লিপিবদ্ধ করে গেলেন। ভিক্ষে করে পয়সা জোগাড় করলেন, প্রেস করলেন, ছাপানো হলো, প্রুফ দেখে সেটা প্রিন্ট হয়েছে। এটা শুধু অথেন্টিক নয়, এটা মোর অথেন্টিক। আমি বিশ্বাস করি যত দিন গড়াবে মানুষ তত শ্রী শ্রী ঠাকুরের গুরুত্বটা তারা অনুভব করতে পারবে, এটা আমরা বুঝতেও পাচ্ছি। সর্বোপরি তিনি আমাদের সামনে রেখে গেলেন আচার্য পরম্পরা, যাদের সান্নিধ্যে গেলে আমাদের জীবনে ঠাকুর মুখ্য হয়, যার সান্নিধ্যে গেলে আমাদের জীবনে ঠাকুরকে গৌণ হয় না কখনো। তিনি দয়া করে রেখে গেলেন আচার্য পরম্পরা। আমরা শ্রী শ্রী বড়দাকে দেখেছি কেমন করে প্রত্যেকটা মানুষকে তিনি ঠাকুরমুখ করেছেন। আজও শ্রী শ্রী দাদা, পূজনীয় বাবাই দাদা কিভাবে মানুষগুলোকে ঠাকুরমুখী করছেন, এটা আমরা প্রতিনিয়ত কিন্তু দেখতে পাচ্ছি। তিনি একটা সময়ে যাতে এই নাম সবাই পেতে পারে, এই জন্য কত করে বলেছেন, আমরা কিন্তু সেই সময় তেমন করে গুরুত্ব দিতে পারিনি, বা সেইভাবে হয়তো চেষ্টাও করিনি। সদ্য দুলাল মজুমদার দাস শ্রী শ্রী দাদাকে যখন প্রচুর দীক্ষা হচ্ছে, একদিন তিনি বললেন, এত যে দীক্ষা বাকি ছিল আগে বুঝতে পারিনি। আর একদিনই আবার দুলাল মজুমদার দা বললেন, এখন কত মানুষ দীক্ষা নিচ্ছে, আগে এত মানুষ দীক্ষা নিত না। শ্রী শ্রী দাদা বললেন, আপনারা এতদিন চেষ্টা করেননি, তাই হয়নি, এখন চেষ্টা করছেন, তাই হচ্ছে। এছাড়া তো বাঁচার পথ নেই। ধর্ম মানে তো বাঁচবো আর বাঁচাবো। আমাকে বাঁচতে গেলে আমাদের সামনে সার্থকভাবে বাঁচার জন্য সার্থক জীবনের অধিকারী যিনি, আমরা যদি তাকে সামনে রাখি, সেই এককে যদি অগ্রে না রাখি, তাহলে একাগ্রতাটা আমাদের আসে না। আমরা বাঁচতে গেলেও তাকে দরকার। আর মানুষকে আমি কি বাঁচাবো, বাঁচাতে পারেন তিনি। তাই মানুষকে তার সঙ্গে আমরা যুক্ত করে দেব। এইটাই হচ্ছে একটা অন্যতম পবিত্র কাজ। আমাদের যাতে ইষ্টমুখী থাকতে পারি, তাই বিভিন্ন জায়গায় তিনি বিভিন্ন রকমের নানা রকম কাজের কথা বলেন। এই জন্য পজিটিভ ওয়ার্কার খুব দরকার। আমরা যদি একটু নেগেটিভ মানুষের সঙ্গ করি, তাদের কাছ থেকে সেই ভাবটাই পাবো। শ্রী শ্রী বড়দা একটা কথা বলতেন, প্রেমী ভক্ত, বিশ্বাসী ভক্ত, এরা হচ্ছে সমাজের একটা বড় সম্পদ। তাদের কাছে গিয়ে আমরা সেই প্রেরণাটাই পাই। অনেক সময় দেখা যায় অনেক কাজে আমাকে দরদ বা সহানুভূতি দেখিয়ে
সেই কাজ থেকে বিরত করতে চায়। ঠাকুরের বাণীও হয়তো উল্লেখ করলো, শিবিগৃহের মন্দির ভেবে যত্ন করি শরীরটাকে, এই রোদে বৃষ্টিতে যাওয়ার কি দরকার আছে। তখন কিন্তু পজিটিভ মানুষের কাছে গেলে সে হয়তো বলবে, কাজের ঝোঁকে ছুটবে তুমি শরীর ভুলে থেকে, শরীর হবে সহনপটু, স্বাস্থ্য আসবে হেঁটে। সেই জন্য পজিটিভ ওয়ার্কারের কাছে গেলে ভাবটা কিন্তু সেই রকমই হয়। শ্রী ঠাকুর একটা জায়গায় বলছেন, তপস্যার জন্য যে কষ্ট, যা কিনা মানুষের শ্রীবৃদ্ধির কারণ, তুমি যদি দয়া পরবশ হয়ে তা থেকে মানুষকে বিরত করতে চাও, তুমি নিশ্চিতভাবে জেনে রেখো যে তুমি তার উন্নতিটাকে খতম করে দিলে। কোনো ছেলে ভালো রেজাল্ট করার জন্য হয়তো কঠোর পরিশ্রম করছে, রাত জেগে পড়াশোনা করছে, বাবা যদি দরদি হয়ে বলে তোর এত রাত জেগে এত পড়াশোনা করার দরকার নেই, তাহলে তোমাকে কিন্তু মূর্খ ছেলের বাবা হয়েই থাকতে হবে। তিনি বললেন, মোটের উপর শরীরটা যদি ভালো থাকে আর ইষ্টের জন্য যদি নিজেকে নিয়োজিত করে, তা দেখে আমার আনন্দই হবে। তিনি স্রষ্টা, তিনি কি বা কে আমরা জানি না, তিনি দয়া করে বলছেন যে আমার কারণ সত্তাকে না জেনে আমার কর্মসত্তাকে জানো। তাই মানুষের প্রতি আমরা দেখেছি সবসময় মানুষের প্রতি তার যে দরদ, তার যে সহানুভূতি, যে তার বিরুদ্ধাচরণ করেছে তাকেও তিনি সহযোগিতা করেছেন। কখনো কারোর নিন্দামন্দ করতেন না, কখনো না। ঠাকুরের জীবনের ঘটনায় আছে যে তার সমবয়সী একজনা, তার এই প্রতিপত্তি মানুষের যে শ্রদ্ধা ভালোবাসা আকর্ষণ করে পাবনার হিমায়তপুরে আস্তে আস্তে বৃদ্ধির পথে এগোচ্ছে, ঈর্ষাবশত তার নামে খুব বদনাম করে করে বেড়াতে লাগতো। দীর্ঘ 8-10 বছর ধরে এরকম করার পরে একটা সময় সে অনুতপ্ত হয়ে ঠাকুরের কাছে ক্ষমা চাইলেন যে তুমি মহান, আমি তোমার সম্পর্কে যখনই সুযোগ পেয়েছি মানুষের কাছে তোমার বিরুদ্ধে তোমার বদনাম করেছি, কিন্তু আজ পর্যন্ত এমন একটা মানুষ পাইনি যে আমাকে তুমি আমার সম্পর্কে কখনো খারাপ কথা বলেছ, এরকম একটি মানুষ আমাকে বলেন। শ্রী ঠাকুর নিজে একটা জীবন দেখিয়েছেন আর আমাদেরও সেইভাবে চলতে বলেছেন। পাবনার আশ্রমে যখন ইলেকট্রিকের লাইন যাবে, পাশে একটা জমিদার পরিবার ছিল, বাঁশের জন্য অসুবিধে হচ্ছে, কাটতে বলছে, কাটবো কাটবো করে কাটছে না, একটা সময় কয়েকটা বাঁশের আগা কেটে দেওয়া হয়েছে। তারা খুব ঈর্ষা করত, থানায় গিয়ে ডায়েরি করে এসেছে, অনুকূল ঠাকুর তার শিষ্যদের প্ররোচনা দিয়ে আমার ঝাড়ের সব বাঁশগুলো কেটে নিয়ে গেছে। এনকোয়ারিতে এসছে, ঠাকুরকে বলতেই বলছেন ওরা তো আমার শত্রু না, ওরা যখন বলে তাহলে সেটা হবার পারে, তাহলে আমি যদি মেনে নিই তাহলে তো কেসটা ভারী হবে। তখন তিনি যারা কাছে ছিলেন তারা বললেন ঠাকুর তো ওইরকমই, ঠাকুর কখনো কারো কিছু দোষ দেয় না, বাঁশ যদি কেটে নিয়ে যায় তাহলে তার গোড়াগুলো তো থাকবে, এনকোয়ারি করে দেখা গেল একটি গোড়াও সেখানে নাই। তিনি খুব চটে গেলেন, বললেন আপনার মতো মানুষ এরকম একটা মিথ্যে কথা ডায়েরিতে করেছে, আপনি মানহানির মামলা করে দিন, আমি ওটা তুলে নিয়ে গিয়ে হাজত একদম পচিয়ে মারবো। ঠাকুর হাত জোড় করে বললেন ওই কাজটা করবেন না, ওরা তো আমার ভাই, ওরা তো আমার প্রতিবেশী, ওরা তো আমার বান্ধব, ওরা তো আমার সন্তান, ওরা যদি হাজতে গিয়ে কষ্ট পায় আমি কি তাতে আনন্দ পাবো? এই যে তার যে দরদ, শুধু ভালোবাসার উপরে ভিত্তি করে এত বড় একটা সাম্রাজ্য গড়া যায়, ঠাকুরকে না দেখলে আমরা ভাবতে পারতাম না। একটা সময় ঠাকুর অনেক বাড়িতে খোঁজ নিতেন, মানুষজন আনাগোনাতে বেরোনো হয় না, কিছু মানুষ সৎসঙ্গে বিরোধী হলো, যারা বিরোধী হলো ঠাকুর তাদের দোষ দিলেন না। ঠাকুর বললেন যে আমি যখন যেতাম কই ওরা তো বিরোধী হয়নি, আর আমার হয়ে তোমরা যে যাবে এমনটাও আমি দেখতে পাচ্ছি না। তিনি তাদের দোষ দিলেন না, তিনি আমাদের কথাই বললেন, যাতে আমাদের কিভাবে চলা উচিত করা উচিত এগুলো তিনি দয়া করে দেখিয়ে দিলেন। সেই জন্য আজকে তিনি দয়া করে, আজকে যে কথা বলছিলাম যে আচার্য পরম্পরায় লীলা করছেন,
তারা আমাদের ঠাকুরমুখী করছে। আজকে কাকপোলে ওখানে একটা জমি কেনা হয়েছে, বাউন্ডারি করা হয়েছে আচার্যদেবের নির্দেশ মতো, যেখানে এই সমস্ত কাজগুলো হয়। প্রথম দরকারই হচ্ছে যে সেখানে দীক্ষিতের সংখ্যা বাড়ানো এবং দীক্ষিত মানুষগুলোকে যজন যাজন ইষ্টভীতি পরায়ণ করে তোলা। সেই সঙ্গে সঙ্গে আমরা দেখেছি আমাদের দুর্বলতা থেকে যে এখনো মুক্ত হতে পেরেছি তা তো নয়, আমরা এখনো 12 বছর হয়ে গেলে অনেক পরিবারেই তাদের যে দীক্ষা দেওয়ার গুরুত্বটাকে অনুভব করছি না। অনেকে আমরা নিরামিষ আহার গ্রহণ করলেও অনেক সময় ছেলেপেলেদের একটু কনসিডার করি। তো এগুলো হচ্ছে আমাদের দুর্বলতা ছাড়া কিছু না। আমি বুঝি যে ঠাকুরই তো আমাদের রক্ষা করছেন, আর ঠাকুর যা বলেছেন তাতে কি আমার কোনো সন্দেহ বা সংশয় আছে? যদি আমার সন্দেহ সংশয় থাকে তাহলে আমি আর একটা মানুষকে সন্দেহ সংশয় থেকে কখনো মুক্ত করতে পারবো না। শ্রী দাদা আমাকে একটা জায়গায় একটা জমি কেনার কথা বলেছিলেন, বললেন ওই জায়গাটা ভালো জায়গা, ওর হিস্টোরিক্যাল ইম্পর্টেন্সই আছে শান্তিপুরে। সেটা অনেক ঘোরাঘুরি করে চেষ্টা করে সেখানে একটা জমি বাউন্ডারি হওয়ার পরে তিনি আমাকে বলেছিলেন যে ওখানে এখন মন্দির করতে হবে না, একটা কেন্দ্র কর। আগে দেখ ওখানে মানুষজন আনাগোনা করে কিনা। কেন্দ্র মন্দির যদি সেখানে মানুষজনের ওঠা বসা না থাকে, আনাগোনা না থাকে, সেখানে ভূত বাস করে। কত বড় বড় কেন্দ্র মন্দির দেখেছি, শেষ করে একটা ঝাড় দেওয়ার লোক পাওয়া যায় না। ঠাকুর মানুষের কাঙাল, ঠাকুরকে একা রেখে তালা বন্ধ করে মানুষ চলে আসে, ঠাকুরকে পাহারাদার বানায়। সেই জন্য ওখানে যে আমি শুনেছি যেখানে জমি নেওয়া হয়েছে, তার মানে আমাদের অনেক কাজ বেড়েছে, আমাদের সুযোগ করে দিয়েছেন তিনি দয়া করে। আমরা জন্মসূত্রে স্রষ্টার প্রতি কৃতজ্ঞ এই কারণে যে আমরা জন্মগ্রহণ করার পরে যা কিছু নিয়ে বেঁচে আছি কোনোটা কিন্তু আমি সৃষ্টি করিনি। যে অক্সিজেনটা নিচ্ছি, যে জলটা খেয়ে বেঁচে আছি, যা কিছু কোনোটাই আমি সৃষ্টি করিনি। আমি জন্মাবার পর স্রষ্টার দেওয়া দানকে আমি গ্রহণ করছি, উপভোগ করছি, বেঁচে থাকার উপকরণ হিসেবে সেগুলোকে কাজে লাগাচ্ছি। তাই সেই স্বয়ং স্রষ্টা তিনি দয়া পরবশ হয়ে, যিনি নিজে বলতে এই সৃষ্টির আগের অবস্থা যিনি বর্ণনা করতে পারেন, তিনি কে? তিনি তার নিজের কথা বলতে গিয়ে বলতেন যে আমি কোনো কৃতিত্বের দাবি করি না, কিন্তু পরমপিতা যা আমাকে দেখাইছেন, আমাকে দিয়ে যা বলিয়েছেন, আপনারা যদি সেগুলো জানেন, শোনেন এবং করেন, আপনাদের অবধারিত মঙ্গল হবে। অত্যন্ত জোরের সঙ্গে তিনি এই কথাগুলো বলে দিয়ে গেছেন। আর আচার্য পরম্পরায় আজকে আমরা ঠাকুরকেই অনুভব করছি। আমি যখন শ্রী দাদার কাছে যাই, ছোট্ট ছোট্ট কথার মধ্যে দিয়ে তিনি কেমন করে আমাদের ঠাকুরমুখী করে তুলছেন। শ্রী বাবাই দাদার কাছে যখন যাই তখন দেখেছি যে তার যে ঐশী ব্যক্তিত্ব কিভাবে মানুষকে আকর্ষণ করে। তাদের আর বুদ্ধি করে যজন যাজন করতে হয় না। আমাদের যেমন যজন যাজন ইষ্টভীতিটা এখনো বুদ্ধির পর্যায়ে রয়েছে, এটা স্বভাবগত হয়েছে, এটা জোর করে বলতে পারি না। হয়তো দীক্ষা দিবস হবে, মন্দিরে 100 দীক্ষা করাতে হবে, ফোন করে করে বললাম রবিবার দিন ছুটি আছে, ওই দিন যাজনে যেতে হবে। অর্থাৎ এই যজন যাজন যে আমার প্রতিটি মুহূর্তের কর্ম, এটা আমাদের অনেক সময় স্মরণে থাকে না। তিনি তার প্রয়োজনে কিছু বলেন না, তিনি যা কিছু বলেন আমাদের প্রয়োজনে বলেন। আমাদের সৌভাগ্য ঠাকুরমুখী করবার জন্য লিভিং গাইড হিসেবে যাদের তিনি দয়া করে আমাদের সামনে রেখে গেছেন, এটা আমাদের কাছে পরম আশীর্বাদ স্বরূপ। তাই আচার্য নির্দেশ আদেশ পালন করাটাই আমাদের জীবন সাধনা। ভালো মানুষের সঙ্গ পাওয়াটা সত্যিই খুব ভাগ্যের ব্যাপার। আমার পরম সৌভাগ্য যে আমি আচার্যদের শ্রী দাদার যে স্নেহ ভালোবাসা পেয়েছি, শ্রী বাবাই দাদার যে স্নেহ ভালোবাসা পেয়েছি, সেগুলো আমার একান্ত ব্যক্তিগতভাবে আমি অনেক সময় এই কথাগুলো যেন বলতে গেলে মনে হয় যেন আত্মপ্রচার করছি।
তবু কিছু কিছু ক্ষেত্রে মনে হয় কিছু কিছু বলা, যেমন আমার জীবনের একটা ঘটনার কথা বলি। জামালদাতে যখন মন্দির হচ্ছে, আমি তখন সেকেন্ড ফেজে, যখন 1984 সালে, আমি তখন প্রায়ই যেতাম, সারা রাত ধরে ঘোরাঘুরি করতাম। সেই ঘোরাঘুরির অনেক উপলব্ধি আছে। তো যখন জামালদাতে যেতাম তখন শ্রী বর্দা ওখানে অবস্থান করছেন। সেখানে সন্ধে প্রার্থনায় প্রচুর মানুষজন যেত। জামালদা এমন একটা জায়গা, কাছাকাছি বড় কোনো টাউন নেই, একটা নাট বল্টু কিনতে হলে ওখান থেকে শিলিগুড়ি আসতে হতো। সেই রকম জায়গায় এত স্বল্প সময়ে আমাদের সৎসঙ্গের ইতিহাসে এই 2 বছরের মধ্যে তখনকার দিনে 2 কোটি টাকা খরচ হয়েছিল ওই মন্দিরটা করতে। কেমন করে সম্ভব হয়েছিল? আর যারা অংশগ্রহণ করেছিলেন অত্যন্ত কঠোরভাবে মানুষকে দিয়ে, ওই কর্মীরা, ওই বিশ্বাসী ভক্তরা কাজ করিয়েছিলেন। আমার তখন দিন চলে এমন একটা অবস্থা। আমাকে বললেন 24 ঘন্টার মধ্যে না খেয়ে 1000 টাকা দিতে হবে, যেটা আমার কল্পনার বাইরে। তখন আমি রাজি হলাম। তিনি একটা কথা বলেছিলেন, আপনি যদি রাজি থাকেন, ওরা একটা বাণী খুব ব্যবহার করত, যে আমার কাজ করতে যদি কেউ রাজি থাকে, সে যদি চামচিকের মতো চিংসে মাংস হয়, যন্ত্রস্বরূপ ব্যবহার করে তাকে দিয়ে আমি অসাধ্য সাধন করাই। আমার মনে হয়েছিল যে ঠাকুরের কোনো কথাটা তো মিথ্যা নয়, সব কথাগুলো সত্য। আমি অত্যন্ত আর্থিক অনটনের মধ্যে দিয়ে 16 বছর বয়সে পিতৃহারা হয়ে দীক্ষা নিয়েছিলাম। তখন ঠাকুরের কথাগুলো আমার ভীষণভাবে অন্তরকে স্পর্শ করেছিল। সৎকর্মীর অকল্যাণ হবে না, 2 দিন আগে নয় 2 দিন পরে। ধৈর্য ধরো, তোমার বিপদ থাকবে না, এগুলো কেটে যাবে। এই কথাগুলো আমার ভেতরে যেন গঠিত হয়েছিল। এই আত্ম না হলে যেন তাকে অনুভব করা যায় না, পাওয়া যায় না। আত্ম এবং পতিত যারা, তারাই নাকি প্রকৃত উদ্ধারের পথ খোঁজে। ওইখানে যখন যেতাম, একটা মজার ঘটনার কথা বলি আর কি। তো ওইখানে শ্রী বর্দা ঘরে আছেন, দাদা বাইরে চলে আসতেন, অনেক লোক তখন, যে দেওঘরের মতনই ওরকম প্রচুর লোকের ভিড় হতো তাদের উপস্থিতিতে। তাদের দর্শন করলে যেন ঠাকুরকে অনুভব করা হয়, ঠাকুরমুখী হওয়ার সহায়ক হয়। তো শ্রী দাদা বেরিয়ে এসে দেখতাম রাস্তায় দাঁড়িয়ে কথা বলছেন। সদ্য গৌতম দাকে দেখতাম মাঝে মাঝে, কিন্তু তার গলা জড়িয়ে ধরে তার উপরে ভর দিয়ে, যেমন একা সোজা হয়ে দাঁড়াতে একটা কিছু পাশে খুঁটি বা কিছুতে হেলান দিলে যেমন একটু আরাম বোধ হয়, তো গৌতম দা করম করতেন। আমার এখন মনে হলো ঠাকুরকেও দর্শন করিনি, তার আদেশও পালন করতে পারিনি, স্পর্শ করা তো দূরের কথা। শ্রী বর্দা, তার কাছে গেছি, তিনি দয়া করেছেন, আদেশ করেছেন, আশীর্বাদ করেছেন। 1987 সালে তিনি একটা সময় আমাকে আন্দামানেও পাঠিয়েছিলেন। তার আগেও অনেক ঘটনা আছে। আমার মনে হতো যে কি সৌভাগ্য মানুষটার, যে স্বয়ং আচার্যদেব, বর্তমান আচার্যদেব, তখন তো 3rd জেনারেশনের মধ্যে দিয়ে যথাযথভাবে ফ্লারিশ করবে, এগুলো পড়েছি তখন। আমি খুব ভালো লেগেছিল। আমার মনে হতো মানুষটা কত সৌভাগ্য। যাই হোক, দেওঘরে তখন শীত পড়েছে, দাদা বসে থাকেন। আপনারা দেখে ওই চারিদিকটায় পর্দাগুলো ফেলে দেওয়া হয়, অল্প অল্প শীত। দাদা উঠেছেন, তখন বর্দার ঘরে তো ওই সিঁড়িটা তখন হয়নি। তিনি এগিয়ে এসে ঢুকে ডান দিকের ঘরটায় বসতেন। ওই ঘরে আসবেন বলে আমরা উঠে এসে লাইন দিয়েছি, রাস্তা ফাঁকা করে দিয়েছি উৎসবের টাইম, যে এখান দিয়ে যাবে, অন্তত গায়ের হাওয়াটাও তো একটু লাগবে, এরকম মনে করে দাঁড়িয়েছি। দেখুন দাদা উঠলেন, বেরোচ্ছেন না কেন? তা আমি এরকম ঘাড় ব্যাকা করে দেখছি দাদা কি করছেন। ওখান থেকে দেখি শ্রী দাদা আমার দিকে তাকিয়ে আছেন। আমার দিকে তাকিয়ে হাঁটতে হাঁটতে অতটা রাস্তা আমার কাছে এলেন, এসে আমার ডান হাতটা চেপে ধরলেন, চেপে ধরে গলাটা জড়িয়ে ধরলেন আমার, নিয়ে ওখান থেকে নিয়ে গেলেন যেখানে বসেছিলেন কাছাকাছি। বলছে ওর নামটা লেখ, ও আমাকে 5000 টাকা দেবে। গোসাবাই মন্দিরের নাকি পাঁচির টাচির পড়ে গেছে, বলছে সুধীরদা বৃদ্ধ মানুষ, তার অনেক টাকার দরকার। দেখলাম ওখানে সঞ্জীবদার নাম, আর একজনের নাম, 3 নম্বরে আমার নামটা লিখলেন। তা আমি ব্যাকা হয়ে হাঁটছি, যদি আমার পাটা তার গায়ে লেগে যায়। আমি আবেগে সমস্ত কিছু ভুলে গেছি।
শ্রী শ্রী বাবাই দাদা ইশারা করে আমাকে দেখালেন যে প্রণাম করার জন্য। আমি তাড়াতাড়ি করে প্রণাম করলাম। দেখুন, একটু ক্ষুদ্র বাসনা হয়েছিল যে আমি চাইনি এরকম, আমি শুধু ভেবেছি ওই মানুষটার কত ভাগ্য ভালো। তিনি বোঝালেন শ্রী শ্রী ঠাকুর যেটা বলছেন, শ্রী শ্রী বড়দা ভক্তির পথে বলে যে আর্টিকেলটা লিখেছিলেন, কেউ যেন মনে না করে এ সৃষ্টিটা খেয়ালি বিধাতার অনর্থ সৃষ্টি। প্রত্যেকেরই বিশিষ্টতা আছে, বিশেষত্ব আছে, কেউ অবাঞ্ছিত নয়, অপান্তেও নয়। প্রত্যেকের ভেতরেই ইচ্ছে করলে যোগ্য হয়ে উঠতে পারে। আজকে তিনি দয়া করে, আমি ভক্ত বলে না, তিনি দয়া করলেন যে আমরা সবাই কিন্তু তার দৃষ্টির মধ্যেই আছি। পজিটিভ ওয়ার্কারদের কথা বলছিলাম, শিমুর আলী যখন মন্দিরটা হয়, আমি একজনকে একটা অর্ঘের কথা বলেছি, সেইটা জানতে পেরে সামনের সপ্তাহে সে নিয়ে যাওয়ার জন্য আমাকে বলেছে। জানতে পেরে আরেকজন কর্মী গিয়ে নানা রকম কথা বলে তার কাছ থেকে বলছে আপনার কাছে আছে, ঠাকুরের উদ্দেশ্যে রেখেছেন, ওইটা আমাকে দিয়ে দেন, আমি স্বপ্ন দেখেছি যে আপনার কাছে 1000 টাকা রাখা আছে, আমি এসেছি। ও লোক তো সহজ সরল মানুষ, তো ওনাকে দিয়ে দিয়েছেন। আমাকে বলতেন যে দিলীপ দা, আমি তো আপনার জন্য রেডি করে রেখেছিলাম, তো অমুক একজনের নাম করে বললো স্বপ্ন দেখেছে, আমার কাছে রেডি করা আছে, সে এসছে আর আমি অর্ঘটা দিচ্ছি। আমি তো ব্যাপারটা বুঝলেও মনে মনে রাগ হলো। আমার মনে হলো রাগ দিকে কি লাভ, রাগ দিকেই তো আমার কোনো লাভ হবে না। আমার যা লাভ হবে না আমি তা করতে যাব কেন, আমরা তো লোকসান চাই না। তো এই কথাটা সদ্য সঞ্জীব দাকে যখন বললাম এরকম হলে, শিশি দাদা আমাকে আশীর্বাদ করে বলেছিলেন যে 1 বছরের মধ্যে মন্দির করতে পারলে আমি গিয়ে উদ্বোধন করব। এই যে সে সঞ্জীবদার খুবই ঘনিষ্ঠ লোক, যার কথা বলছি, নাম বললে আপনারাও চিনেন, আমি নামটা বলতে চাইছি না, আর কোনো ছোট করার উদ্দেশ্যে নিয়েও বলছি না, বলছি আমার উপলব্ধির কথাটা। আমরা হলে সাধারণত বলতাম লোকটা পাজি লোক, বাজে লোক, এরকম হয়তো বলে দিতাম। সঞ্জীবদা তাকে কিছুই বললেন না, উপরন্তু আমার উপরে চটে গেলেন। কে কি বললো, কে কি করলো, তাতে যদি আপনার ইষ্ট কাজের গতি কমে যায়, আমি জোরের সঙ্গে বলতে পারি যে দাদার আশীর্বাদ আপনার অন্তরকে এখনো স্পর্শ করেনি, আপনি কি করে করবেন মন্দির? আমি মনে করি না ইষ্ট কাজের কেউ বাধা হতে পারে। ওই সময় কথাটা বেশি ভালো না লাগলো, যত দিন গড়িয়ে চাই বললাম যদি সঞ্জীবদা বলতেন এইসব কথা, তাহলে লোকটার প্রতি আমার বিদ্বেষ হতো, মনে মনে অশ্রদ্ধা গজাতো। আর বিদ্বেষ এলে কি হবে, ঠাকুর বলছেন তুমি আস্তে আস্তে সংকীর্ণ হবে, ক্ষীণ হয়ে। সেই জন্যে না বলাতে আমার মনে হলো ওই লোকটা বরং আমার উপকার করেছে। আমি এমন এক জায়গায় দেখেছি যেখানে যেটুকু প্রত্যাশা করিনি তার থেকে অনেক বেশি কাজ সেখানে কিন্তু হয়েছে। শ্রী শ্রী বাবাই দাদা আমাকে এই গয়েশপুরে একটা জমি কিনতে বলেছিলেন, সঙ্গে থেকে জমিটা রেজিস্ট্রি হয়েছে। আমি শুনলাম যে বাবাই দাদা শ্যামনগরে এসছেন। আমি শুনে গিয়ে তিনি আশীর্বাদ করেছিলেন, আর কাছাকাছি যখন আসছে গিয়ে একটু নিবেদন করবো বলে আমি রওনা হয়ে গেছি। যে দেখি সেখানে কোনো লোকজন, আমি চলে গেলেন না, এমন সময় দেখি সঞ্জীব দা বাইরে থেকে ভেতরের দিকে ঢুকছেন, আর ঘরে ঢুকেই আবার বেরিয়ে এসে বলছেন দিলীপ দা আপনি কিসে আসলেন? আমি বললাম আগে রেস্কা করে এলাম। আমি দৌড়ে গেলাম, সঞ্জীব দা যখন আছে নিশ্চয়ই বাবাই দাদাও আছেন, প্রণাম করতেই তখন বলছেন তারা তাদের সঙ্গে কত মজা করেন, তো আবার বলছেন আগে দাদা শিমুরালি থেকে দিলীপ দা রেস্কা করে চলে আসলো। আমি বললাম না, শিমুরালি থেকে না, শ্যামনগর পর্যন্ত ট্রেন। বলে আপনি তো বললেন, আপনি বলেছিলেন যে ট্রেন ওই পর্যন্ত, সেখান থেকে রিক্সা এসছেন। বাবাইদা খুব হাসলেন, হাসার পরে বলছেন দিলীপ দা যখন এসে গেছেন তাহলে এবার আমরা উঠবো। যেন এমন একটা ভাব, তিনি আমার জন্য বসেছিলেন। বললেন দিলীপ দাকে কিছু খাওয়ান। তা আমি তখন কি খাওয়া, তিনি উঠবেন, তিনি যেহেতু বলেছেন হাতটা দিয়ে একটুখানি একটা সন্দেশের কোণা ভেঙে নিলাম। বাইরে দাঁড়িয়েছেন, কয়েকজন লোক ঘিরে ধরেছে, তাদের সঙ্গে কথা হচ্ছে। আমাকে বলছে দিলীপ দা আপনার এখন কি কাজ? আমার আগে কোনো কাজ নেই, যাবেন আমার সঙ্গে? আমার আগে যাবো। ওঠেন গাড়িতে। আমি তখন চিন্তা করলাম ট্রেনে বাসে, ট্রেনে করে এসেছি, এতটা রাস্তা, আমার গায়ে ঘামের গন্ধ, জামা কাপড় কেমন অবস্থা, তার সঙ্গে যে টাইম লাগে পেছনের গাড়িতে তো লোক কম আছে, ওটাই যাবো। আপনি কি ভাবছেন আমি ভালো গাড়ি চালাতে পারি না? উঠে দেখেন কেমন গাড়ি চালাই। তিনি উঠলেন, গল্প করতে বললেন, গল্প করলাম আমার মতন করে। পরে এই যে তিনি বলছেন মন মুখ এক হলে আর ভেতরে গলদ জমতে পারে না,
আমার যে মন মুখ এক নাই সেদিন আমাকে চোখে আঙুল দিয়ে তিনি দেখিয়ে দিয়েছিলেন। তিনি একজন সম্পর্কে বললেন যে অমুক লোকটাকে চেনেন? আমি বললাম আগে চিনি। কেমন লোক? আমি বললাম আগে ওঠা বসা কম, তাদের কাছে তো নির্বন্ধ করা যাবে না, বুদ্ধি করে সব চলি আর কি। ওঠা বসা কম, মাঝে সাহেব সৎসঙ্গে আসি, দেখাশোনা হয়, এই পর্যন্ত। তারপরে আর একজনের নাম করে বললেন, ওনাকে চেনেন? আমি বললাম যে হ্যাঁ আগে চিনি। ও কেমন লোক? বললাম আমার এখান থেকে প্রায় 50 কিলোমিটার দূরে থাকেন, ওই মাঝে মধ্যে দেখা হয় এই। আমি তার সম্পর্কে কিছু খারাপ বললাম। পরে এই দুজনের নাম করে বললেন অত্যন্ত পাজি লোক না, বাজে লোক না? আমি ততদিক জোরে বললাম আগে। তখন মনে মনে ভাবলাম যে তিনি ওখানে বসে কে কেমন সবটাই জানেন, তখন আর নিজের দিকে ফোকাস করছি না। বেশ কিছুদিন পরে আমি বুঝতে পেরেছিলাম যে তিনি আমাকে প্রমাণ করলেন তোর মন মুখ এক নেই। আমি কিন্তু তার কাছে অকপটে সত্যি কথাটাও তো একটু রকম করে বলতে পারতাম। অনেকদিন পরে কিন্তু সেটা আমি বুঝেছিলাম। আর একদিন ওইখান থেকে একেবারে শ্যামনগর থেকে কল্যাণী এলেন, সেখানে তখন মন্দিরটা হয়নি। 3 জন কর্মী এমন ঝামেলা বাঁধিয়েছে, একটু চিৎকার করে করে কথা বলছে, আমি একজনকে খুব জোরে ধমক দিয়েছিলাম। থেমে গেল। বলছেন আপনারা এরকম ভাবে বললে পরে তিনি বুঝবেন কি করে? একজন করে বললেন এত চিৎকার করছেন কেন? এরকম ভাবে করে একটু ধমকি দিয়েছিলাম। রাস্তায় এসে আমাকে বলছেন দিলীপ দা আমার সামনেই ওদের ধমক দিয়ে দিল। তখনও মনে করেছিলাম এটা বোধহয় খুব কৃতিত্বের কাজই হয়েছে। পরে বুঝেছিলাম যে তিনি তাদের স্বরূপটা তো উপলব্ধি করছিলেন। এইখানে সংগতির অভাব, কর্মীতে কর্মীতে বনিবনা, এটা তো বুঝে নিচ্ছিলেন। আমি ধমক দিয়ে মনে থামাতে পারাতে মনে হয়েছে আমি বোধহয় খুব ভালো কাজ করছি। পরে বুঝলাম তাহলে থামানোর ক্ষমতা তার ছিল না, তিনি থামাতে পারতেন না? পারতেন। চোখে আঙুল দিয়ে ভুলগুলো দেখিয়ে দেন। একটা সময় আমি যখন দেওঘরে যাই, আমাকে একজন চিঠি দিয়েছিলেন বাবাই দাদাকে। তখন ঘরে থাকতাম না, প্যান্ডেলেই বেশি থাকতাম। আছি তো সেখানে গিয়ে ব্যাগের মধ্যে ওই চিঠিটা রেখেছি, জামা কাপড় চেঞ্জ করে ঠাকুর বাড়িতে গিয়ে প্রণাম করে প্রার্থনা করে, যেমন করে শ্রী বড়দাকে, শ্রী দাদাকে যখন দর্শন করেছি তখন শ্রী বড়দা দেহ রক্ষা করেছেন। তারপরের কথাটা বলছি। তো শ্রী বাবাই দাদা তখন গ্রিন হাউসে বসতেন। তা আমি সেই গ্রিন হাউসে গেছি, সেখানে গিয়ে বেশ কিছুক্ষণ সঙ্গ প্রসঙ্গ এই সমস্ত হয়ে আবার সেখান থেকে আসছি। তারপরের দিন আমার মনে পড়েছে চিঠিটা তো দেওয়া হয়নি, কেন আমি এখন 2 দিন থাকবো, 3য় দিন ভোরবেলা ট্রেন ধরে চলে আসতে হবে। তখন আমার একটা দোকানে খাতা লেখার কাজ করি, এরকম একটা অবস্থা আর কি। তো তখন চিঠিটা ওই রাত্রেবেলায় গিয়ে দিয়েছি। তখন শ্রী বাবাই দাদা আমাকে একটা গল্প শুনিয়েছিলেন। গল্পটা হচ্ছে ত্রিপুরার এক দাদা, তিনি যখন ত্রিপুরাতে যাবেন শ্রী বড়দাদাকে বলেছিলেন, বাবাই দাদা, শ্রী বাবাই দাদা গল্পটা বলছেন, এখান থেকে গিয়ে সোজা গিয়ে আগরতলা মন্দিরে যাবেন। সেখানে গিয়ে ওখানে যারা কর্মী আছে তাদের বলবেন যে দুপুরের পরে পুকুরে যেন কেউ না নামে। তো উনি এখান থেকে যখন বাড়িতে গেছেন, বউ খবর পেয়েছে, জামা কাপড় খুব নোংরা, জার্নি করে গেছেন, স্নান করে বললো দুটো খাওয়া দাওয়া করে যাও। বউ বলেছে অনেকদিন তো বউর হাতে খাওয়া হয় না। খেয়েছে, একটু বিছানায় হেলান দিতে এমন ঘুমিয়ে পড়েছে, সন্ধে হয়ে গেছে। সন্ধ্যেবেলায় গিয়ে যখন তাদের জানাচ্ছেন যে শোনো, আমাকে পিতৃদেব বলে দিয়েছেন দুপুরের পরে যেন এই পুকুরে কেউ স্নান করতে না নামে। ওরা তখন হাউমাউ করে কান্নাকাটি শুরু করছে। ঘটনাটা ঘটেছিল যে ওই দিন দুপুরের পর বিকেলের দিকে একজন ছেলে ওই পুকুরে ডুবে মারা যায়। এই কথাটা আমাকে বললেন কেন? আমাকে জিজ্ঞেস করলো কবে যাবেন? কালকে ভোরে। তাহলে তিনি যে চিঠির উত্তরটা দেবেন সেটা আমি নিয়ে আসবো কি করে? ভোরেই তো আমি চলে আসবো। তাহলে যে সময় যে কাজটা করা উচিত সেইটা করা। আবার দেখেছি যে প্রত্যেকটাকে শ্রী বড়দা যেমন একটা সময়ে সঞ্জীব দা, ব্রহ্মাদা, এদের ওই বৈষ্ণবদের ওইটা আবৃত্তি করে শোনাতে বলতেন, তৃণাটপি শুনিতেন তরুব সহিষ্ণু অমানিন মানদেন কীর্তনীয় সদা হরি। বলছেন যদি ইষ্টকর্ম করতে হয় এই ভাবটা তোমার ভেতরে রাখতে হবে। রাগের ঘটনা রাগলে চলবে না, কাউকে তুচ্ছ তাচ্ছিল্য করা যাবে না। আমি লক্ষ্য করে দেখেছি
খুব রিসেন্ট একটা ঘটনার কথা বলি। গানটকে যখন অর্ঘ্যর জন্য তারা বলেছিল, আমি একজনকে আমাকে জিজ্ঞেস করলেন, দাদা আমার কত দিতে হবে? আমি যে ওরা তো এক একজনের কাছ থেকে 1 লক্ষ টাকা করে নিচ্ছে, তো আমি ওই জন্য 1 লক্ষ টাকা ব্যক্তিগতভাবে, আর মিনিমাম না হলে 10,000 টাকা, মাঝখানে আর কিছু বলছি না, এইটুকু বলেছে। আমার ধারণা যে তার স্বামী মারা গেছে, বনগার কাজ করতে গিয়ে তার সঙ্গে আমার পরিচয় হয়েছিল মন্দির করার সময়। তাকে বলাতে সে যখন আসলো, বলে দাদা আপনি কখন থাকবেন? আমি এখানে আছি। এসছে, তার নাম টাম লিখে নিয়েছি। আমি কত আছে? সে বলছে 1 লাখ টাকা আছে। আমি ভেবে অবাক হয়ে গেলাম। ব্যাপারটা হচ্ছে যে তার কাজ কিন্তু তিনি করিয়ে নেন। একদিন আমি শৈলেন ভট্টাচার্যের মুখে শুনেছিলাম, আশ্রমে যখন খুব আর্থিক অনটন চলছে, তিনি ঠাকুরকে প্রণাম করলেন, বলছেন 5,000 টাকা দিতে পারবে? লাগে পারবো। তার ধারণা এখান থেকে যাব, ফিল্ডে যাব, তখন 50 টাকার ইউনিট বা 100 টাকার ইউনিট, তখন 50 টাকারই অনেক মূল্য। লাগে। তা প্রণাম করে বলছে তাহলে দে। দে মানে তো এক্ষুনি দিতে হবে। বলছেন আমি মুহূর্তের মধ্যে চোখ মুখ সব লাল হয়ে গেল আমার। তারপরে আরো কঠিন কথা শোনালেন, তুই নিয়ে আয়, তারপরে কিন্তু আমি স্নান করব, তারপরে কিন্তু ভোগ হবে। এটা যেন মনে হচ্ছে যেন কি কঠিন অবস্থা। তাড়াতাড়ি করে বেরিয়ে গেলেন, আমার দেরি হলে ভোগের দেরি হবে, আবার টাকাটা কোথায় পাবো? এতগুলো টাকা, 1,000 টাকা একটা বাড়িতে তখন থাকে না এরকম পরিস্থিতি। হন করে যখন বেরিয়ে যাচ্ছেন, দেখছেন গেট দিয়ে একটা মানুষ আসছে। বলছেন দাদা কোথায় যাচ্ছেন? বলছেন যে, ভাবছেন বলে আর কি হবে, তবু জিজ্ঞেস করছেন। বলি যাজন টাজন একেবারে সরাসরি বলেন, ঠাকুর তো আমার কাছে 5,000 টাকা চেয়েছেন, আবার আমি নিয়ে গিয়ে দিলে পরে তারপর স্নান হবে, ভোগ হবে। দাঁড়ান দাঁড়ান, বলি 1,000 টাকা ওনাকে দিলেন। অবাক হয়ে গেছেন, একটা মানুষ 1,000 টাকা। টাকাটা গুনে নিয়ে তখন বলছেন, আপনি হঠাৎ টাকা নিয়ে বেরিয়েছিলেন? বলে হ্যাঁ, টাকাটা নিয়ে বেরোলাম, আমি দেখেছি ঠাকুর তো অনেকের কাছে অর্ঘ্য চান, যদি আমার কাছে চান আমি দেব, আর আমার কাছে যদি নাও চান, যদি কারুর কাছেও চান, তার মাধ্যম দিয়ে তো আমারই দেওয়া হবে। তা আপনার কাছে চেয়েছেন তাই দিলাম। খুব তাড়াতাড়ি আরো 4টি লোকের কাছে গিয়ে 1,000 করে পেয়ে গেল, তাড়াতাড়ি চলে আসলো। যখন ঠাকুরের কাছে নিয়ে আসলো, ঠাকুর কি খুশি, কি আনন্দ। তখন আরেকজনকে বললেন ওর কাছে দাও। বলে তাহলে তো আর কি, তাহলে আমি এখন উঠি, আমি একবার স্নান করি, তারপর তো ভোগে বসতে হবে। তো উঠে যখন যাচ্ছেন, এই যে তিনি জিজ্ঞেস করতেন উঠবো কিনা, তার ছোট্ট ছোট্ট কথার মধ্যে কোনো গভীরতা। তাহলে আমি উঠি, যার অনুমতির জন্য আমরা অপেক্ষা করি, তিনি আমাদের কাছে অনুমতি চাইছেন। এই হচ্ছে সৌজন্য। সৌজন্যতার মূর্ত প্রতীক, ক্ষমার মূর্ত প্রতীক, ভালোবাসার মূর্ত প্রতীক। তাকে কিছু দিয়েই তো তাকে প্রকাশ করা যায় না। তিনি তখন আপন মনে গান করতে করতে যাচ্ছেন, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে করি আমি। যখন দিলেন, বলছেন তোর তো অনেক যোগ্যতা বেড়েছে রে, তুই গেলি আর নিয়ে আসলি। ঠাকুরটা এমন করেই বড় করে দিতেন। যখন গানটা শুনলেন, তখন অনুভব করলেন তিনি সব ব্যবস্থা করে রাখেন। তাহলে এই যে ঘটনার মধ্যে দুটো জিনিস বুঝি, একটা যে তিনি যা বলেন আমি রাজি থাকলে সেটা হয়, আর একটা কথা হচ্ছে এই অল্প সময়ের মধ্যে করতে হবে বলে ওই মুহূর্তটুকু বেরিয়ে যাওয়া, জোগাড় করে আনা। ওই সময়ে আমি আর আমার ঠাকুর, মাঝখানে কিন্তু কেউ ব্যারিকেড ছিল না। আমাদের সামনে ইষ্ট কাজের অন্তরায় হয়, আমার কিছু চাওয়া, কিছু ধান্দা, নানান রকম কিছু মাঝখানে ঢুকে যায়। আমার জীবনে যদি ইষ্ট মুখ্য হয়, তাহলে কিন্তু কোনো সমস্যা নেই। আমার কাছে মাঝে মাঝে এই জায়গাটাকে আমরা ধরে রাখতে পারি না। বাবাই দাদা কত বলতে বলতে একটা জায়গায় ফিরে এসেছিলাম, বলে শেষ করছি গোকুলদা। সেটা হচ্ছে আরেকদিন গ্রিন হাউসে আমি গেছি, অনেক রাত অব্দি কথা হয়েছে। তো ওখানে আমি হেঁটে বেরিয়ে আসছি, দেখি বাবাদের একা একটা কালো মানে অ্যাম্বাসেডার গাড়ি নিয়ে আসছেন। গেটটা তখনও পার হয়ে হঠাৎ দাঁড় করিয়ে বললেন, দিলীপ দা আপনি কোথায় থাকছেন? আমরা আগে, আমি তো ওই তখন দা হাউসে ওখানে আছি, ওঠেন। তো ওখান থেকে তো অল্পই রাস্তা, তিনি বললেন, আমি উঠলাম গাড়িতে। তো কথা বলছেন, কথা বলতে বলতে এখন যেটা সেন্টেনারি গেস্ট হাউস, ওই পর্যন্ত, আরে আপনি বলেছিলেন না আপনি ইয়েটা আছেন দা হাউসে, গাড়িটা ঘোরাতে চাচ্ছেন, আর আগে আমি এটুকু রাস্তা হেঁটে যেতে পারবো। আমি ভাবলাম আপনি একা যাচ্ছেন, তা আপনাকে একটু ছেড়ে তারপর আমি চলে আসবো, এটা ভাবছি।
তখন হাসলেন, হেসে বলেন, শোনেন, আমি তো জীবনে কারোর অমঙ্গলও চাইনি, ক্ষতিও করিনি। তাই আমার বিশ্বাস আমারও কেউ অমঙ্গল, আমার কেউ ক্ষতি কেউ করতে পারবে না। এটা আমি শিখলাম তার কাছে। দ্বিতীয় কথা, গাড়িটা ওখানে ঘুরিয়ে ওই দা হাউজের দোরগোড়ায় আমাকে নামিয়ে দিয়ে আমাকে বলছেন, তাহলে এবার আমি আসি। আমরা, তিনি কোন পর্যায়ের আর আমরা কোন জায়গায়, সেই জন্য আমি দেখেছি যে তাদের সঙ্গ সান্নিধ্যে না গেলে মানুষের ভাবটা কখনো চেঞ্জ করে না। তিনি বিভিন্ন ঘটনার মধ্যে দিয়ে সেই উপলব্ধিতে আনতে চান যে যা কিছু ঘটছে তার দয়াতেই হয়, আমাদের শুধু রাজি থাকার ব্যাপার। আর রাজি থাকলে তিনি দয়া করে আমাদের দিয়ে অসাধ্য সাধন করিয়ে নিতে পারেন। এই শুধু রাজি থাকার ব্যাপার। শ্রী শ্রী দাদাজি 3.5 কোটি দীক্ষার কথা বলছেন, রাজি থাকার কথা। মানুষগুলোকে ভাবানোর দরকার। এখন বর্তমান যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে তাকে জানা এবং জানানোর একটা যে আন্দোলন শুরু হয়েছে, আমরা তার সামিল হয়েছি। যাই হোক, একটু প্রথমের দিকে বলতে যেন কেন জানি না, ওই বৃষ্টি মাথায় পড়াতে একটু অস্বস্তির মধ্যে বলছিলাম। আর যেই বলেছেন গোকুলদা মুখটা দেখা যাচ্ছে না, সেটাও আমার কাছে একটা অস্বস্তি লাগছিল। এখন হাতে ধরে 2-4টে কথা বললাম, মোবাইলটা হাতে নিয়ে বললাম। প্রিয় পরমের রাতুল চরণে আপনাদের সবার মঙ্গল কামনা করি। আর কাকফল মন্দির, এটা পরম আশীর্বাদ ওই অঞ্চলের ক্ষেত্রে। নিজেকে উজাড় করে দেওয়ার তিনি একটা সুযোগ করে দিয়েছেন। এই জীবনটা একটা সময় চলেই যাবে। আমি বিশ্বাস করি তার জন্য যে যা কিছু আমরা উৎসর্গ করি তা কোনো লোকসান হয় না কখনো। তার জন্য সময় হোক, শ্রম হোক, অর্থ হোক, যা কিছু উৎসর্গ করব, তিনি বহু গুণে সেটাকে রিটার্ন করে দেন। যদিও আমরা রিটার্নের আশায় সেটা করব না, এটা করব আমাদের আনন্দে, তাকে খুশি করার জন্য। এই পৃথিবীর জন্মগ্রহণ করে তার প্রীতির জন্য যতটুকু নিজেকে নিয়োজিত করতে পারি, আমাদের জীবনকে ততখানি প্রফিটেবল করে তুলতে পারি। জয় গুরু, বন্দে পুরুষোত্তম।